এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে সিপিএম পার্টির 5 জনের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সাথে দেখা করে একই বিষয়ে দাবি সনদ তুলে দেন। একজন হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে এই তদন্তভার দিতে রাজ্য সরকারের আপত্তি কেন তা নিয়েও প্রশ্ন তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রতিনিধি দলে ছিলেন নরেশ জমাতিয়া, শঙ্কর দত্ত, রমা দাস, কৃষ্ণা রক্ষিত। এরকম ইনসিডেন্ট আমাদের রাজ্যে তো হয়নি। ভারতবর্ষ অন্য কোন জায়গায় এরকম ইনসিডেন্ট হয়েছে আমার অন্তত জানা নেই, আমাদের বন্ধুদেরও জানা নেই। এই অবস্থার প্রেক্ষাপটে প্রথম দিনে হাসপাতালে তার মৃতদেহ দেখে যখন আমরা বেরিয়ে আসছিলাম, আপনারা সেখানেও ভিড় জমিয়েছিলেন, জিজ্ঞেস করছিলেন আপনাদের বক্তব্য কি, আপনারা কি চান। আমরা সেখানে দ্বিধা দ্বন্দ্বহীন ভাবেই আমাদের তরফ থেকে আমরা যেটা বলবার চেষ্টা করেছি, জুডিশিয়াল এনকোয়ারি এই শব্দটা পার্টিকুলারলি ইউজ না করলেও অবিলম্বে এনকোয়ারি করতে হবে এবং অফকোর্স হাইকোর্টের একজন বিচারক, এবং যদি এটা চিফ জাস্টিস হতো নাথিং লাইক ইট, তাদের নেতৃত্বে, কর্তৃত্বে এবং তত্ত্বাবধানে এই ইনকোয়ারিটা করা দরকার, যাতে এই ঘটনার পেছনে কারণ কি এবং মূল সত্যটা বের করা, এবং এটা বেরোলে পরই প্রয়োজনীয় ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করা যায়।